আল্লাহ দেখো যাদের বাবা আছে মাঠে তারা দোয়া চাইল, এই যে প্রিন্সের তো বাবা নাই, ও কার কাছে মাপ চাইব? প্রিন্সের স্বাস্থ্য ভাই তার নিজের আপন ভাইয়ের আবার কত খেদমত করলো, তারা তো বারবার বলে হুজুর আমার বাবার জন্য দোয়া করবেন। আমার বাবা কবরে কেমন আছে জানি না, এমপি সাহেবের বাবা মা কেমন আছে জানি না আমি। তুমি না কইছো এমপি হোক আর রিক্সা চালক হোক, চোখের পানি সবাই সমান, তুমি দেও না সবাই মাফ করে আল্লাহ। আমার বাজানটা বইয়া বইয়া কান্দে, আল্লাহ আমার বাজানদের অনেকের বাবা নাই, বাবারে কত কষ্ট দিয়ে জমিনে আল্লাহ দেখো প্রিন্স দাঁড়ায় দাঁড়ায় কান্দে, তার বাইরা কান্দে, আল্লাহ যারা কান্দে তোমার কি মায়া লাগে না? আমি যদি আমার বাবার জন্য কান্দে, আমার সন্তান একদিন কান্দে। কোথায় গেলে পাবো আমার মায়ের, কোথায় গেলে পাবো বাবাকে? আল্লাহ এমপি সাহেবের পিছনে বসে বসে গান দেয়, আল্লাহ কত অফিসারে গান দেন, দুনিয়ায় ওসি হতে পারবে না, দারোগা হতে পারবে না মায়ের দোয়া ছাড়া। আল্লাহ প্রতিদিন গত পরশু দিন এক ওসি সাহেব আমার ওয়াজের পাশে বসে কান দেয়ার কয়েছে, আদি ভাই আমার মা আপনার অনেক ভক্ত, আপনি আমার থানায় ওয়াজে আসছেন, আপনি তো জানেন না এই রাজশাহী চাপাই নবাবগঞ্জের রসি আমি আপনার শুধু এক নজর দেখতে আসছি, কারণ আপনার ওয়াজে ইউটিউবে দেখছি শুধু মা মা করে যুবক ছিল। আল্লাহ আমার কোন ভাইয়ের মা নাই বাবা নাই, প্রত্যেকের বাবা মাকে মাফ করে দাও আল্লাহ। আমি তোমার কুদরতে পাও ধরছি আল্লাহ, শাবান মাসে দেও না আমার মাফ করে দেও আল্লাহ, আমার বাজানদের মাফ করে দেও আল্লাহ। আল্লাহ দেখো কেমনে দাড়ি বাঁকা বাজান না কান্দে, আবার নবীও তো সারা জীবন মা মা হয়ে কাঁদছে। নবী যখন বদরের যুদ্ধে যায়, নবীর বয়স তখন 53-54 বছর। বাবা 54 বছরের মানুষটা মায়ের কবরের কাছে দাঁড়ায় আঁটুটা গিরে দিয়ে কয়, মা ও মা তোমার সাথে আইছিলাম 6 বছর বয়সে বাবার কবর দেখতে, মা ও মা তুমি আমারে রাইখে এই কবরে ঘুমাই রইছো, মা কোন মুখ লয়ে যাব মা? শুনলাম গতকালকে বলে আমার নবীর দান দান মোবারক শহীদ হয়ে গেছে। আমার নবীর মাথা লোহার হেলমেটের রডটা এখান দিয়ে ঢুকে এখান দিয়ে বের হয়ে গেছে, মা নবীর দাঁত ভেঙে গেছে, আমি কেমনে নবীর সামনে যে দাঁড়াবো? মা কয় তুই কি নবীর অনেক ভালোবাসিস? কয় হ্যাঁ। আমি মারে কত ভালোবাসিস? মা আমি তোমারও ভালোবাসি। আমার মালিক কোরআনে বলছে, ফাজা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা। মা আব্বা নাই তুমি আছো, মা আল্লাহ কইছে তোমারে ভালোবাসতে খেদমত করতে। ওদিক দিয়ে নবীর হাদিসে বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। যারা আমি নবীরে ভালোবাসবে না, তার জীবনের চাইতে, মা বাবার চাইতে, তার আত্মীয় স্বজনের চাইতে সে মুমিন না। এদিক দিয়ে আমার মালিক কয় তোরে ভালোবাসতে, নবী কয় তারে ভালোবাসতে। মা আমি দুইজনরে ভালোবাসি। মা কয় যদি আমারে বেশি ভালোবাসে থাকো, আল্লাহ কোরআনে বলছে এবার চোখের পানি ফেলায়া কাঁদবা যদি নবীরে স্বপ্নে দেখতে চাও গো বাবা, আশিকে রাসূল হইয়া। ওয়াইজের মা বলে তুই কি নবীর অনেক ভালোবাসিস? হ্যাঁ মা
আমারে কত ভালোবাসো, তোমারও অনেক ভালোবাসি মা, আই লাভ ইউ মা। এই যে 14 ফেব্রুয়ারি গেল লুচ্চা দিবস, তুই ভালোবাসা দেয়াস একটা বেগানা শরীরে, হালাকে তোর ভালোবাসা দেওয়া হচ্ছিল মায়ের, কথা বলো না কেন? স্বামী ভালোবাসা দেওয়া উচিত ছিল বিবিরে, স্ত্রী ভালোবাসা দেওয়া উচিত ছিল স্বামীরে, কথা বল না কেন? কষ্ট হইতেছে? টাকা নেই দিকে মা, তোর আমি অনেক ভালোবাসি, তাহলে দিকে আমার হাতে ওই পাথরটা দে, এবার কানবে কেমন দে, পাথরটা দে। 4 কেজি ওজনের একটা পাথর বা 5 কেজি ওজনের একটা পাথরের টুকরা মা ওয়াইজের হাতে দিয়া কয়, তুই নবীর অনেক ভালোবাসিস না? কয় হ্যাঁ। আমি মা দেখবো নবীর কোন দাঁত ভাঙছে আমি জানি না, তুইও জানিস না, আমার চোখের সামনে তোর দাঁত গুলো পিড়ে পিড়ে ভাঙবি, তুই বলে নবীরা আসে, আমি মা চাইছে দেখবো। মা কত বড় আশেকের রাসূল তাই দেখ, সন্তানের একটা কাটা ফুটলে, এক ফোঁটা রক্ত দেখলে মা পাগল হয়ে যায়। তোমার আমার ছোট্টকালে ডায়রি হইলে মা মাদারীপুর হসপিটালে কোন সময় দৌড়াবে ভ্যানের আশায় থাকে না, মা দৌড়াইতে থাকে। সেই মা পাথর হাতে দিয়া কয়, তুই পিটাইয়া ভাঙ। আল্লাহ কইছে তার নবীরে জীবন দিয়ে ভালোবাসতে, আমি দেখবো তুই কত ভালোবাসিস তোর নবীরে। তাকালে দিকে আশেকের রাসূল মুখ দিয়ে মুখস্থ ভালোবাসা দেখা দেখা ওয়াজ করে নি, কয় মা দেখবি কত ভালোবাসি। এমন জোরে বাড়ি মারছে বাবা, তাফসীরে আছে একটা বাড়িতে 4টা দাঁত ভেঙে গেছে, সামনের 2টা উপরে, নিচের 2টা উপরের সানাউলিয়া উস্তা বুস্তা, এই 4টা দাঁত ভেঙে যায়, এইভাবে টান দিয়ে মার হাতে দিয়ে কয় মারে আশেকের রাসূল পরীক্ষা হইছিল, মা কয়লা নবীর সামনে বাঁধছে না পিছে বাঁধছে তুই জানোস? কয় না। আমি মা দেখবো এক একটা করে কয়টা বাঁধতে পারো। এই ঠোঁটটা বাবা পিটাইয়া থোতলা বানায় ফেলাইছে, দাঁত গুলো ভেঙে ফেলাইছে। ওয়াইজের মা বলে, ওয়াইজ রে এবার তোর দাঁত গুলো দে, আমার কাপড়ের আসলে বাবা মান মতো দরদি যুবক, মার মতো দরদি যুবক এই জমিনে নাই, মা বলিয়া ডাক দিলে গো আল্লাহ খুশি। আল্লাহ শাবান মাসের প্রথম জুমা শেষ করিয়া তুমি তাকায় দেখো, শাবান মাসটা হলো রমজান মাসের প্রস্তুতি নেয়ার মাস। আজকে 16 ফেব্রুয়ারি, এই মাদারীপুর এমপি সাহেবের উপস্থিতিতে আমি শাহজাহান খান সাহেবকে জীবনের সামনাসামনি দেখি নাই, আমার এই লাইফে প্রথম দেখলাম। আজকে 16 ফেব্রুয়ারি, এই ভাষা আন্দোলনের মাসে যারা মার কথা মনে করে কাঁদে, তার মায়ের খবরটা জান্নাতের। এই প্রিন্সের বাবা, তার চাচা পারিবারিক কবরে কত বাবা চাচারা শুয়ে আছে। আজকে 16 ফেব্রুয়ারি এমপি সাহেবকে সাথে নিয়ে ওয়াদা করে গেলাম, আল্লাহ সবাইকে তুমি মাফ করে দিও। আল্লাহ এমপি সাহেবের বাবা মাকে মাফ করে দিও। আমি জানি তার বাবা মায়ের জন্য মাদ্রাসা মসজিদ করছে, বাবা মায়ের ভক্ত না হইলে করতো না, মসজিদ মাদ্রাসা তার নামে করতো। শুধু এখন কাঁদবেন। ওয়াইজের মা কয়, এদিক তাকা, দারে কুতনির হাদিস আমার বাপের বানানো কথা না, গোপাল গোস্তে বানায় মাদারীপুর নিয়ে আসি নাই। ওয়াইজের মা বলে, ওয়াইজ কিয়ামতের মাঠে নবী যখন এই ভাঙা দাঁত দিয়ে উম্মতের সুপারিশের জন্য দাঁড়াবে, আর আমি তো দাঁত দিয়ে দাঁড়াবো। জোরে 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 আমি তোর দাঁত দিয়ে দাঁড়াবো। আপনারা জানেন কিয়ামতের মাঠে দুনিয়া সব নবী গাল ভরা দাঁত দিয়ে উঠবে, আমার নবী শুধু গালের 2টা দাঁত ছাড়া উঠবে। আপনার কষ্ট হয়ে গেছে?
শুধু এবার আমার তাকাবেন, নবীর এই গালের দাঁত দুইটা আমার আল্লাহ জান্নাতের জমরুদ পাথর দিয়ে, একত পাথর দিয়ে বহুতবার বান্ধাই দিতে চাইছে, বহুতবার। আমার নবী বান্ধায় নেই। দুনিয়ার সব নবী আসমানে চলে গেছে, আমার নবী মদিনায় শুয়ে আছে। হাজিরা যখন নবীর সালাম দেয়, সাথে সাথে নবীর সালামের জবাব দেয়। এমপি সাহেব তো কতবার গেছে, সে পাসপোর্ট দেখে বলতে বলতে। আপনারা যারা গেছেন তারা জানেন, আমি ইলিয়াস রহমান যদি 2004 সাল থেকে হজে আর উমরায় যাই, এই পর্যন্ত 17 বার আল্লাহ মাকে নিয়েছে। এবার রমজানও যাবো, ভিসা পাসপোর্ট হয়ে গেছে, আলহামদুলিল্লাহ বলতে পারলেন। আমি আপনাদের কথা বলবো, নবীর রওজায় যে বলবো, কারণ আর 15 দিন পরেই তো যাবো ইনশাআল্লাহ। বেজানরে রাসূলের রওজায় যে যখন কোন পাগল সালাম দেয়, আর যদি চোখের পানি দিয়ে বলে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আপনারা আশিক আসছে, আপনার পাগল আসছে, আমার সালামের জবাবটা কি দিবেন না? আমার নবী সাথে সাথে হাত ইশারা দিয়ে বলে, তোর সালামের জবাব দিলাম না, তুই কেমনে ভাবলি? তুই যখন বিমানে চড়ে বাংলাদেশে যাবি, আমি নবী তোর জন্য সুপারিশ ওয়াজিব হয়ে যাবে। বাজান এবার আপনি কাঁদবেন। ওয়াইজের মা বলে, ওয়াইজ রে, তুই তো জানোস কিয়ামতের মাঠে আমার নবী যখন দাঁত ছাড়া উঠবে, সঙ্গে সঙ্গে আমার আল্লাহ বলবেন, নবীজি আপনার উম্মত একটু কোরআন তেলাওয়াত করে শোনান। নবী যখন ইয়াসিন এই শব্দ বলে টান দিবে, আমার নবীর এই নিচের ভাঙা দাঁত দুটো বাইরে। বাজানো ওয়াজের মাঠে জানো একটা চেয়ার আপনারও হয়, আমারও হয়, এমপিরও হয়। আজকের মাহফিলের বিশেষ অতিথি যাচ্ছু বাইরে হয় গো, আল্লাহ যেন আমাদের কপালটা পুড়ে না যায়। আমার নবীর ওয়াজের মাঠে যেন নবীর ওয়াজটা শুনতে পারি গো আল্লাহ। যারা তোমার নবীর কথা শুনে কান্দে, ওই ওয়াজের মাঠে একটা সভাপতি, তোমার সভাপতির ওয়াজটা হবে। আল্লাহ আমাদের একটা চেয়ারের ব্যবস্থা করে দিও। এবার একটা জোরে শিক্ষা দেবা, যদি চেয়ারটা পাইতে চাও। যখন আমার নবী বলবে ইয়াসিন, ভাঙা দাঁত দুইটা বের হওয়ার সাথে একজন মানুষ সর্বপ্রথম লাভ দিয়ে দাঁড়ায় যাবে, যেই লোকটার সাথে দুনিয়ায় নবীর সাথে দেখা হবে। সব মানুষের আগে এই লোকটা আগে দাঁড়াবে, এইভাবে হা করে দিয়ে বলবে, আমার মা কই গো? আল্লাহ তুমি দেখতেছো না, আমার নবী ভাঙা দাঁত লয়ে তোমার কাছে দাঁড়াইছে উম্মতের নাজাতের জন্য, আর আমিও দাঁড়াইছি আমার ভাঙা দাঁত দিয়ে নবীর ইশক লইয়া। মাদারীপুরের যে উম্মত গুলো বইয়ে বইয়ে কাঁদছিল, তালেকদের বেরি মাহফিলে বসে তাদের ছবিগুলো নবীর কাছে চলে গেছিল, আমি ওয়াইজ কবর বইয়ে দেখছিলাম। ওই মানুষগুলাকে মাফ করার আগ পর্যন্ত আমি ওই জান্নাতে কদম দিব না, জান্নাতে কদম দিব না, জান্নাতে কদম দিব না, জান্নাতে কদম দিব না। আমার ওই নবীর যদি বাংলার জমিনে কেউ গালি দেয়, ওরে জায়গায় পুঁতে ফেলবো, জায়গায় পুঁতে ফেলবো। কে কে রাজি আছো? আল্লাহকে তো হাত ধরে দেখায় দাও। বঙ্গবন্ধুর আমার দেশের সৈনিকের, আল্লামা শামসুল্লাহ ফরিদপুরের দেশের সৈনিকেরা, হাদিস শরিয়াতুল্লাহ দেশের সৈনিকেরা, বিশেষ করে ফরিদপুরে মানুষের পরিচয় আলাদা। কথা বলেন না কেন? কিয়ামতের মাঠে জান্নাতে যাওয়ার নিয়ত আছে না নাই? যাইবা ভাই? যাবি যুবক? তাহলে আমার সাথে ওয়াদা দে, জীবনে কোনদিন মা বাপকে কষ্ট দিবি না। এই যে প্রিন্স ভাই তার একক ফ্যামিলিতে এই ওয়াজটা দেয়, এগো কোনো কালেকশন নাই, লক্ষ লক্ষ টাকা খরচ করে। কেন জানো? এই তোমাদের এই চোখের পানিটা দেখার জন্য। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। এই যুবক, তোমরা কি 100 যুবক মিলে ওয়াজ দিতে পারো না? পারো না? তোমরা ওয়াজ দিবা, এমপি সাহেবের দাওয়াত দিবা ইনশাআল্লাহ। বলেন এই যে ওয়াজের বিনিময়ে মানুষের অন্তরে খোরাক হয়, ওই ওয়াজ মাঝে মাঝে মিলে গান কনসার্ট করে লাভ নাই। কথা বলেন না কেন? একমাত্র তার বাবা তার চাচাদের কবর আজাব ফিরাবার জন্য আপনাদের ওয়াজের আয়োজন করেছে। আমি শুধু তো আপনাদের দুটো পাও ধরে বলবো, এই রাত 10:30টার সময়, জাস্ট 9টায় বয়ান শুরু করছি, 1.5 ঘন্টা মেহনত করছে, 11টার সময় মনে হবে। শুধু আমি আপনাদের দুটো পাও ধরে বলবো, আমার সাথে ওয়াদা দেন, এই শাবান মাসে
কোন দিন ওয়াদা দেন 30টা রোজা রাখবেন, 30 দিন তারাবি পড়বেন। উঠান হাত, উঠান হাত, উঠান হাত, উঠান দাদা ভাই উঠান। এই মাদারি পুরো যুবক, এই যুবক সর্বমুখের যুবক হাত উঠাও। আল্লাহ দেখো আজকে 16ই ফেব্রুয়ারি তোমার পাগল গুলা ওয়াদা দিল জীবনে 30টা রোজা ছেড়ে দিবে না, তারাবিও ছেড়ে দিবে না, এক ওয়াক্ত নামাজ ছেড়ে দিবে না। এই 16ই ফেব্রুয়ারি আমাদের এমপি সাহেবকে সাথে নিয়ে, খান সাহেবকে সাথে নিয়ে, তার ছোট ভাইকে সাথে নিয়ে হাজার হাজার মুসলমান নিয়ে ওয়াদা দিছি আল্লাহ এদের 30টা রোজা রাখার তৌফিক দিয়ে দিবা, এদের মা বাবার গুনাহ মাফ করে দিবা, এদের ছেলে সন্তানগুলো মাফ করে দিবা, আমাদের সবাইকে 30টা রোজা রাখার তৌফিক দিবা। নামান হাত 30টা রাখার ওয়াদা দিচ্ছেন না রাখার? যদি আপনি রোজার মাস আসার আগেই মারা যান আপনি জানবেন। আমি ফতোয়া দিয়ে গেলাম ইনশাআল্লাহ, বলেন আরো জোরে বলেন। শুধু এমপি সাহেবের উপস্থিতিতে আমি আপনাদের দুইটা পাও ধরে বলে যাব, যুবক আমার সাথে ওয়াদা দিয়ে বলবো এই প্রিন্সরা যদি ভাইরা মিলে ওয়াজের আয়োজন করতে পারে তাদের দুয়ার মাগফিরাতের জন্য তোমরাও মাঝে মাঝে করবা। আমি ইলিয়াস রহমান জিহাদি, আমি আমার বাবাকে নিয়ে 2011 সালে হজ করছি। আলহামদুলিল্লাহ বলেন। আমি তো 2004 সাল থেকে হজে যাই। আমি কোন ট্রাভেলসের মালিক না, আমি কার সাথে করে নিয়ে যাই, আল্লাহ তৌফিক দিয়েছে তাই যাই, ভালো না লাগলে যাই। আর অনেকে কোন না এতবার উমরা হজ করার লাগে নাকি? এই মিয়া জীবনে যদি একবার আল্লাহ নাই সেদিন বুঝবেন এই কথাটা আপনার মুখে থাকবে না, যেখানে যাওয়া যে কত টেস্ট। এই এমপি মন্ত্রীরা সময় পেলে কেন যায়? ওখানে তারা ফ্যাশনের জন্য যায় না, মনের দুঃখগুলা কইতে যায়। কথা কন না কেন? এগুলো আপনি একবার গেলে বুঝবেন যে ওই জায়গাটা কি, এখন বুঝবেন। অতএব আমি আমার আব্বাকে নিয়ে যখন 2011 সালে সফরে ছিলাম এমপি সাহেব 3 দিন টাইমে আমি চিন্তা করলাম আমার একটা সুবর্ণ সুযোগ, আজকে যে আমার কথা আপনারা কান দেন এমনি এমনি না, আজকে আমার মনটা অনেক খারাপ, খারাপের কথা একটু পরেই বলি, শুধু আমার দিক তাকাবে। ইলিয়াস রহমান জিহাদি তার বাবার নিয়ে যখন 2011 সালে ডিসেম্বরের 4 তারিখ আমার মনে পড়ে, আমার জীবন ঐতিহাসিক একটা দিন, বিজয়ের মাস। আমার আব্বাকে নিয়ে আরাফার মাঠে যাবার মাত্র 3 দিন পরে আমি আমার আব্বারে কাবা ঘরের সামনে খাড়া করাই, কাবা ঘরে বললাম আব্বা আমি আপনার কাছে দুইটা জিনিস চাই। কয়টা? 1 নম্বরে আব্বা আপনি আমার মারে মাফ করে দিবেন, কারণ আমি জানি কোন স্বামী যদি তার স্ত্রীকে মাফ না করে সে যত বড় রাবেয়া বসরি হোক সে জাহান্নামী জাহান্নামী। কথা বলেন না কেন? আমার মা বোনরা তো আসছে আমি জানি, ও মা সর্বোচ্চ ভালোবাসা দিয়ে স্বামীর খুশি রাখার চেষ্টা করবেন। আজকে মহিলারা কেন আজকে জাহান্নামী হয়ে যাবে 1999 জন? একমাত্র কারণ মা আপনাদের দোয়া সবার আগে কবুল হয়, আপনারা 1099 জন কেন জাহান্নামে যাবেন? একজন পুরুষ জাহান্নামী, 1999 জন মহিলা জাহান্নামী কেন যাবেন? আপনারা তো মায়ের জাত, যাবেন একমাত্র কারণ বিশ্বনবী বলে একমাত্র স্বামীর নাফরমানি করার কারণে, আর সন্তান যাবে মা বাবার নাফরমানি করার কারণে। তো আমি আমার আব্বাকে নিয়ে বললাম আব্বা আমার মারে মাফ করে দিতে হবে, মাইকের আওয়াজ দাও। আমার আব্বা কয় কাবা ঘরের সামনে সামনের দরজার সামনে দাঁড়াই বলল আল্লাহ আমি তোমার সাক্ষী রেখে বলছি আমি ইলিয়াদের মারে মাফ করে দিছি। এখন চিন্তা করলাম আমার একটা সুবর্ণ সুযোগ, আমি একটা দৌড় দিয়ে আমার আব্বার বুকের মধ্যে সাইফা দিই। আমার আব্বা এখন বেঁচে আছে, জিজ্ঞেস করবেন রাগ দিয়ে নেন আমাদের বাড়ি, জিজ্ঞেস করবেন। আমার আব্বারে বুকের মধ্যে নিয়ে আমি আলেম ভাইরা, এমপি সাহেব ভাইরা, ওলামা ইকরাম আছেন, যারা হুজুর আছেন, সবার কাছে আমি একটা দাবি রেখে যাই, পৃথিবীর শ্রেষ্ঠ মেডিসিন আমার আব্বা ওখান থেকে দিয়েছে। আমার আব্বারা যখন বুকের মধ্যে নিয়ে বললাম আব্বা আপনি আমার লেগে এনে কিছু দেন না, কারণ আমি জানি পৃথিবীর শ্রেষ্ঠ মেডিসিন হলো বাবা মায়ের দোয়া, এর সাথে বড় পৃথিবীতে কোনো মেডিসিন নেই। এমপি হবেন মায়ের দোয়া লাগবে, মন্ত্রী হবেন মায়ের দোয়া লাগবে, চেয়ারম্যান হবেন মায়ের দোয়া লাগবে, চেয়ারম্যান হবেন মায়ের দোয়া লাগবে। গতকালকে যে চেয়ারম্যান আমার মাহফিলে ছিল আপনাদের মতো কানতে কানতে লাস্টে বলে হুজুর আমি প্রথম নৌকা প্রার্থী নিয়ে আমি দাঁড়াইছিলাম, মানে প্রধানমন্ত্রী আমার দিছিলেন কিন্তু আমি সেইবার হতে পারি নাই। আমার মা পরের বার আমি স্বতন্ত্র প্রার্থীতে চেয়ারম্যান হইলাম। হুজুর আপনি জানেন আমি প্রথমবার যে দাঁড়াইছি আমার কর্মীরা যখন ভোট চাইয়া গ্রামে ঘুরিয়া ঘুরিয়া আমি আসি, আসার পরে দেখি আমার বউ ঘুমায়, আমার মেয়েরা ঘুমায়, ছেলেরা ঘুমায়, কেউ আমার লেগে বসে থাকে না। একজন মাত্র দরদি দেখি যায় নামাজে বইয়া রাত 3টার সময় কান্দে, সে হলো আমার মা।
কিন্তু হুজুর আমার জীবনে ব্যর্থ, আমি আজকে চেয়ারম্যান হয়েছি কিন্তু আমার মা নাই। আমি ইলিয়াস রহমান জাদি আমার আব্বার বুকের মধ্যে নিয়ে বললাম, আব্বা আমার কিছু দেন। আমার আব্বা বলছিল কাবা ঘরের সামনে, আল্লাহ আমার ইলিয়াস যত মাহফিলে যাবে তুমি সবার চোখে পানি ফেলাবো। আজকে যে আপনারা কানছেন মা বাবার অবশ্যই না, এটা আমার ক্রেডিট না, এটা আমার এলেমের বাহাদুরি না। এমপি সাহেব যে এতবার মন্ত্রী হয়েছে, এমপি হলে এটা তার ক্রেডিট না, অবশ্যই তার বাবা মায়ের দোয়া কোনো এক সময় লেগে গেছে। কথা বলেন না কেন? মুক্তিযোদ্ধারা অনেকে শহীদ হয়ে গেছে, সে যে মুক্তিযুদ্ধ থেকে ফিরে আসছে অবশ্যই তার মায়ের জায়নামাজের চোখের পানি আছে, এটা আমি বিশ্বাস করি, কারণ আমি তো মা ভক্ত। কথা বলেন না কেন? আমি জালেম হয়েছি ছোট হয়ে আর বড় হয়ে, এটা আমার মায়ের অবদান। আমার মা আমার মাদ্রাসায় দিয়ে জায়নামাজ ভিজাইতো চোখের পানি। এই জন্য আমি কোটি কোটি টাকা খরচ করে মাদ্রাসা মসজিদ করছি ঢাকা কারিগঞ্জে।